আপনি একজন ইউটিউবার হতে চান, রাইট? তাহলে আপনি ঠিক ভিডিওতেই ক্লিক করেছেন। ওকে, সবার প্রথমে আপনি নিজের কাছে ক্লিয়ার থাকুন যে আপনি ইউটিউবে কেন এসেছেন। যে পার্ট টাইম নিজের লাককে ট্রাই করার জন্য, যে একবার ট্রাই করে দেখি যদি হয়ে যায় তাহলে কন্টিনিউ করব, আর না হলে অন্য অপশন। নাকি আপনি ইউটিউবকে আপনার ফুল টাইম কেরিয়ার হিসেবে নিতে চান? আপনি কি ইউটিউবের জন্য আপনার লাইফের নেক্সট কিছু বছর স্যাক্রিফাইস করতে রাজি আছেন? লাইক নেক্সট 1 থেকে 2 বছর আপনি কি শুধু ইউটিউব ক্যারিয়ার গ্রোথের জন্য কাজ করতে পারবেন? তো আজকের এই ভিডিওটা দেখার পর বাংলার ঘরে ঘরে প্রচুর ইউটিউবার তৈরি হতে চলেছে, তাই একটাও পয়েন্টকে স্কিপ না করে সম্পূর্ণ ফোকাসের সঙ্গে ভিডিওটা দেখুন। আর পারলে একটা খাতা কলম নিয়ে বসুন অ্যান্ড এই পয়েন্টগুলো অবশ্যই নোট করে রাখুন। ওকে, দেন টেক দি মোস্ট ইম্পর্টেন্ট ডিসিশন। আপনার ইউটিউব চ্যানেল শুরু করার আগে প্রথমে আপনার ব্রেন থেকে এই ব্যাপারটা সম্পূর্ণ বের করে দিন যে বাকি ক্রিয়েটররা কী করছে, কারা কারা কম্পিটিশনে আছে, কে বড় ক্রিয়েটর, কে ছোটো ক্রিয়েটর, তারাই বা কী করছে। আপনার এটা দেখার একেবারে দরকার নেই যে এই টপিকে বেশি ভিউ আসে, সো আমি এই টপিকেই কাজ করব। ওখানে বেশি পয়সা, তাই আমি এই ক্যাটাগরির ভিডিও বানাবো। এই ক্যাটাগরিতে ওর বেশি ভিউ আসে, তাই আমারও বেশি ভিউ আসবে। অন্য ক্যাটাগরিতে ওর বেশি ভিউ আসে না, তাই আমারও বেশি ভিউ আসবে না। এই ভাবনাগুলো বন্ধ করুন। আপনার ব্রেনে যত ক্রিয়েটরের ছবি আছে সবাইকে কিছু সময়ের জন্য নিজের ব্রেন থেকে একেবারে মুছে ফেলার চেষ্টা করুন। দেন এটা ভেবে নিজের চ্যানেলের ক্যাটাগরি চুজ করুন যে ক্যাটাগরিতে আপনি সবচেয়ে সেরা। হয়তো সেই পার্টিকুলার ক্যাটাগরিতে বাকি ক্রিয়েটরদের তেমন বেশি ভিউ আসে না, কিন্তু যদি কোনো পার্টিকুলার ক্যাটাগরিতে টায়ার্ড ফিল না করেন, প্রত্যেক দিন 12 থেকে 15 ঘন্টা কাজ করতে পারেন, যে ক্যাটাগরিতে আপনার কাজটাকে কাজ বলেই মনে হবে না, অর্থাৎ যে ক্যাটাগরিতে কাজ করতে আপনি বাস্তবে এনজয় করবেন, যে ক্যাটাগরিতে কন্টেন্ট খুঁজে নিয়ে আসার জন্য কিংবা আপনার ক্রিয়েটিভিটি শো করার জন্য আপনার অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হবে না, সেই ক্যাটাগরিতে নিজের চ্যানেল স্টার্ট করুন। অর্থাৎ অবশ্যই নিজের ইন্টারেস্ট অনুযায়ী নিচ সিলেক্ট করুন। আর যদি এটা আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার লাইফ একেবারেই সেট। আর যদি এখানে আপনি মিস্টেক করে ফেলেন তাহলে আপনার প্রচুর টাইম ইনভেস্ট হবে, আর তারপর গিয়েও আপনাকে আফসোস করতে হতে পারে। সো একটা পারফেক্ট ক্যাটাগরি চয়েস করে নিলেই আপনার ইউটিউব জার্নির প্রথম স্টেপ কমপ্লিট। ওকে, দেন মেক এ টাইম ফ্রম অ্যান্ড ওয়ার্ক হার্ড। আপনার চ্যানেলের প্রথম ভিডিও বানানোর আগেই আপনি আপনার ডায়েরিতে একটা কথা নোট করে নিন যে নেক্সট 6 মাসের মধ্যে হয়তো আপনার চ্যানেলের ভিডিওগুলিতে একটাও ভিউ আসবে না, কারণ আপনার চ্যানেলের ভিডিওগুলো হয়তো ভীষণ বোরিং হবে। হয়তো লোকে আপনার ভিডিওগুলো পছন্দ করবে না, কিংবা আপনার ভিডিওগুলো লোকেদের অ্যাট্রাক্টিভ করতে পারবে না। হয়তো আপনার বানানো ভিডিওগুলো আপনার নিজেরও তেমন পছন্দ হবে না, সে যতই আপনি উপরে উপরে ভিডিওগুলোকে ভালো মনে করেন না কেন। হয়তো বা আপনার ভিডিওগুলো দেখে লোকে হাসাহাসি করবে। কারোর সঙ্গে ভিডিওগুলো আপনি শেয়ার করলে তারা হয়তো আপনাকে বলবে যে এসব ফালতু ভিডিও আমার কাছে সেন্ড করবি না। আর প্রত্যেক ইউটিউবারদের সাথে স্টার্টিংয়ে এমনটাই হয়, অ্যান্ড আমারও আরও 2টা চ্যানেল রয়েছে এবং আমাকেও এই সেম জিনিসগুলো ফেস করতে হয়েছে। তো এই পয়েন্টগুলো অবশ্যই আপনার ইউটিউবের প্রথম ভিডিও আপলোড করার আগে একটা খাতায় লিখে রাখুন, যাতে মাত্র 4টা কিংবা 5টা ভিডিও বানানোর পরেই আপনি ডিমোটিভেট হয়ে ভিডিও বানানো বন্ধ করে না দেন। সো চ্যানেল শুরু করার আগে এই কথাগুলো নিজের মাইন্ডে ভালো করে ঢুকিয়ে নিন এবং এই সমস্ত সিচুয়েশনকে ফেস করার জন্য আগে থেকে রেডি হয়ে যান। আর আপনি নিজের কাছে প্রমিস করুন যে সিচুয়েশনে যাই হয়ে যাক না কেন, নেক্সট 6 মাস যদি আমার কোনো ভিডিওতে একটাও ভিউ না আসে, তাও আমি 6 মাস ধৈর্যর সাথে বেস্ট কোয়ালিটির ভিডিও বানাতেই থাকবো। আর এই টাইম কমের মধ্যে আপনি ভিউ, সাবস্ক্রাইবার, অডিয়েন্স, নেম, ফেম, মানি সব কিছু নিজের মাথা থেকে একেবারেই বাইরে রাখবেন। তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে পরবর্তী 6 মাসের মধ্যে আপনার ভিডিওগুলোর উপর অটোমেটিকলি ভিউ আসতে শুরু করবে, সে আপনার চ্যানেলের ক্যাটাগরি যাই হোক না কেন। কিন্তু এই 6 মাস কোনো রকম বোরিং ফিল ছাড়াই আপনাকে ওয়ার্ক হার্ড করতে হবে। দেন লার্নিং। ইউটিউবে ক্যারিয়ার বানাতে হলে আপনাকে প্রত্যেক দিন নতুন কিছু শিখতেই হবে, কারণ আপনি যদি নিজের স্কিলকে, ভিডিওর কোয়ালিটিকে, নিজের নলেজকে ইমপ্রুভ না করেন, তাহলে আজ আপনি একটা ইউটিউব চ্যানেল গ্রো করে ফেললেও কাল কিন্তু অন্য কেউ আপনাকে বিট করে আপনার জায়গাটা নিয়ে নিতেই পারে। তাই আপনাকে অবশ্যই লার্নিং ওরিয়েন্টেড হতেই হবে। আর যদি আপনি আপনার লিমিটেড নলেজের উপর বেস করে ভিডিও বানাতে থাকেন, তাহলে একটা টাইমের পরে গিয়ে আপনার ভিডিওগুলো কিন্তু একঘেয়ে লাগতে শুরু করবে। তখন আপনার অডিয়েন্সও আপনার ভিডিওগুলো দেখে বোর হতে থাকবে। আর এই কারণে প্রচুর চ্যানেল বর্তমানে ডেড হয়ে গেছে, যারা এক সময় কোনো একটা ক্যাটাগরি টপ চ্যানেল হিসেবে পরিচিত ছিল। তাই সব সময় নতুন কিছু শিখতে থাকুন আর নিজেকে এবং নিজের স্কিলকে ইমপ্রুভ করতে থাকুন। দেন ওয়াচ ইউর ফেভারিট ইউটিউবার ওল্ড ভিডিও। এই টিপসটা অনেকের কাছে শুনতে আজব মনে হলেও এটা আপনার ইউটিউব ক্যারিয়ারকে কিন্তু নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে। তো আপনি যে ক্যাটাগরিতে আপনার চ্যানেলের নিজ সিলেক্ট করেছেন, সেই ক্যাটাগরিতে অলরেডি টপ পজিশনে থাকা আপনার ফেভারিট ইউটিউবারদের ওল্ডলেস ভিডিও দেখা শুরু করুন, যে তারা যখন স্টার্ট করেছিল তখন তারা কেমন কোয়ালিটির ভিডিও দিয়ে স্টার্ট করেছিল, আর এখন তাদের ভিডিও কোয়ালিটি কেমন এবং কত দিনে তারা কতখানি ইমপ্রুভমেন্ট করতে পেরেছে। আর তাদের চ্যানেলের প্রথম ভিডিওর থেকে পরপর
প্রথম দ্বিতীয় তৃতীয় এমনভাবে ভিডিওগুলো দেখতে থাকলে আপনার ক্লিয়ারলি একটা আইডিয়া হয়ে যাবে যে তারা তাদের ইউটিউব জার্নির প্রথম দিকে কী মিস্টেক করেছে, কিংবা অন্য লোকেদের জীবনে এমন কি তারা ভ্যালু অ্যাড করেছে যার জন্য চ্যানেলটি এত দ্রুত গ্রো করতে পেরেছে। আর এখান থেকে আপনি ক্লিয়ারলি এটাও বুঝতে পারছেন যে আপনার ইউটিউব জার্নির স্টার্টিংয়ে আপনার জন্য কোন স্টেপটা নেওয়া ঠিক হবে আর কোন স্টেপগুলো নেওয়ার আপনার ইউটিউব জার্নির জন্য একেবারে ঠিক হবে না। ওকে, আজকে এতটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই চ্যানেলেও কিন্তু আমার 4 বছর অভিজ্ঞতা দিয়ে আমার যতগুলো অভিজ্ঞতা আছে সবগুলো অভিজ্ঞতা আমার এই চ্যানেলে কিন্তু আপলোড করব, মানে ভিডিও আপলোড করব যে আপনার চ্যানেল কীভাবে দ্রুত গ্রো করবেন এবং আপনার ভিডিওগুলো কীভাবে দ্রুত ভাইরাল করবেন। সো আশা করি সবাই বুঝতে পারছেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন।